ফের বাঘের পায়ের ছাপ দেখা গেল বাঁকুড়ায়। বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পরাশোল এলাকায় মিলল পায়ের ছাপ। সারেঙ্গা বা লালগড়ের দিকে এগোচ্ছে বাঘটি। পায়ের ছাপ দেখে এমনটাই অনুমান করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছিলাম এই বাঘের অবস্থান বারংবার কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং যেমনটা জানা যাচ্ছিল যে পুরুলিয়ার বান্দোয়ান থেকে কিন্তু এই বাঘটি এগিয়ে এসেছে, এবং বন দপ্তরের তরফ থেকে যেমনটা অনুমান করা হচ্ছে যে এই পায়ের ছাপ দেখেই তারা অনুমান করছেন যে সারেঙ্গা বা লালগড়ের দিকে এগোচ্ছে এই বাঘটি। পায়ের ছাপ দেখে অনুমান করা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। অবশ্যই একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছে, একাধিক সতর্কতা জারি করা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এই অঞ্চলে গ্রামবাসীরা যারা রয়েছেন, সেই গ্রামবাসীরাও যথেষ্টই আতঙ্কে রয়েছেন। ফের বাঘের পায়ের ছাপের দেখা মিলল বাঁকুড়ায়। বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পরাশোল এলাকায় দেখা মিলল পায়ের ছাপের। তন্ময় চৌধুরী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। তন্ময়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে বন দপ্তর সূত্রে? দেখো, গতকাল যে রানীবাঁধ ব্লকের জঙ্গলমহলের বাগডুবি গ্রামে সারা রাস্তা জুড়ে বাঘের চাপ পাওয়া গিয়েছিল। সন্ধ্যের পরে ওই বাগডুবি গ্রামের কয়েকজন যুবক দাবি করেছিলেন যে এই জঙ্গলের রাস্তায় একটি ডোরাকাটা বাঘকে তারা পেরিয়ে যেতে দেখেছেন। কিন্তু আজ সকাল হতে না হতেই ওই এলাকা ছেড়ে একেবারে ওই এলাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের যে পোড়াশোল গ্রাম লাগোয়া যে জঙ্গলের রাস্তা রয়েছে, সেই জঙ্গলের রাস্তার একাধিক জায়গায় রয়েছে বড় বড় পায়ের ছাপ। এক কথায় বন দপ্তর যেটা জানাচ্ছে, সেটা এখনো কিন্তু এটা বাঘের পায়ের ছাপ সেটা কিন্তু নিশ্চিত করতে চাইছে না বন দপ্তর। কিন্তু স্থানীয়দের দাবি যে এই এত বড় পায়ের ছাপ এই এলাকায় যেহেতু আগে কোনোদিন দেখা যায়নি, স্থানীয়রা দাবি করছেন এই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপই হতে পারে। তবে বন দপ্তর এখনো কিন্তু নিশ্চিত নয় এটা বাঘের পায়ের ছাপ। কিন্তু যেমনটা মনে করা হচ্ছে যে বছর 5 আগে যে লালগড়ে যে বাঘ ঢুকেছিল, সেই বাঘের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। মানে মৃত্যুর পরেই প্রমাণ হয়েছিল যে লালগড় এলাকায় বাঘ ছিল। এইভাবেই লুকোচুরির খেলা চলছিল, কিন্তু মৃত্যুর পরেই প্রমাণ হয়েছিল যে এই বাঘ কিন্তু লালগড় এলাকায় ছিল। সেই ব্যাপারটা সামনে রেখে বন দপ্তর কিন্তু কোন রকম রিস্ক নিতে চাইছে না। বন দপ্তর কিন্তু পুরো এলাকা বারবার টহল দিচ্ছে, এবং টহলদার যে বনকর্মীদের সংখ্যা, সেই সংখ্যাও তারা কিন্তু বাড়িয়েছে এই সারেঙ্গা এলাকায়। যেমনটা মনে করা হচ্ছে এই সারেঙ্গা এলাকাকে যে লালগড় জঙ্গল, পশ্চিম মেদিনীপুরের ওই লালগড় জঙ্গল যেখানে গত 5 বছর আগে বাঘকে মারা হয়েছিল, সেই জঙ্গল কিন্তু জঙ্গলের রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশি দূর নয়, প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে জঙ্গলের রাস্তা পথে কিন্তু লালগড়ের জঙ্গলে অনায়াসে ঢুকে যাওয়া যায়। সেহেতু বন দপ্তর মনে করছে এই বাঘ হয়তো গতকাল যে রানীবাঁধের যে বাগডুবি গ্রামে যে বাঘ ছিল, সেই বাঘ কিন্তু গতকাল এক রাত্রিতে বাঘ প্রায় 40 কিলোমিটার যেতে পারে বলে বন দপ্তর জানাচ্ছে। গতকাল রাতে কিন্তু এই বাঘ কিন্তু যে সারেঙ্গার যে পোড়াশোল জঙ্গল হয়ে সরাসরি লালগড় জঙ্গলে ঢুকেছে কিনা সেটাও কিন্তু এখনো নিশ্চিত হতে পারছে না বন দপ্তর। কিন্তু বন দপ্তর খোঁজ চালাচ্ছে। বন দপ্তর গতকাল রানীবাঁধের ট্র্যাপ ক্যামেরা পেতেছিল, এবারে আজ কি পরের বন দপ্তর এই এলাকায় সেটা এখন দেখার। এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন তন্ময়? স্থানীয়রা তো প্রচুর আতঙ্কিত। স্থানীয়রা বলছেন এত এই যে পায়ের যে ছাপের সাইজ, এই যে সাইজ, এত বড় পায়ের ছাপ কিন্তু কোনো যে গৃহপালিত জন্তু হতে পারে না। এই এত বড় পায়ের ছাপ দেখে তারা মনে করছেন এটা অতি অবশ্যই কোনো পূর্ণবয়স্ক বাঘের পায়ের ছাপ হতে পারে, অথবা কোনো জন্তু যেগুলো চিতাবাঘ টাইপের, লেপার্ড টাইপের জন্তু, সেই সব জন্তুরই পায়ের ছাপ অবশ্যই হতে পারে। তার ফলে স্থানীয়রা স্বাভাবিকভাবে খুবই আতঙ্কিত। তারা যেহেতু তাদের জঙ্গল লাগোয়া বাড়ি, তারা কিন্তু গরু ছাগল, তাদের যে গৃহপালিত পশু, তারা কিন্তু একদম নজরেই রেখেছেন। এর পাশাপাশি তারা নিজেদের মধ্যেও একটা আতঙ্কে ছড়িয়ে পড়েছে যে এই গ্রামে বাঘ ঢুকেছে। যেহেতু পুরো রাস্তা জুড়ে একই রকম পায়ের ছাপ রয়েছে, ধুলোর উপরে যে পায়ের ছাপগুলো পুরো রাস্তা জুড়ে রয়েছে, এই পায়ের ছাপ দেখেই মূলত তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে কোন রকম আতঙ্ক যাতে না ছড়ায় সেই বার্তা কিন্তু বারবার দেওয়া হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি তন্ময় চৌধুরী।